বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তা রব্বুল আলমিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে মহান রব্বুল আলমিন আমাকে বাঁচাইয়ে রাখছেন এবং আমাকে আমেরিকা যাইতে সহযোগিতা করেছেন। তারই পাশাপাশি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি বাংলাদেশের আমার প্রিয় ভাই সাংবাদিক বিন্দুকে, যারা সেদিন যদি বৈশাখী টেলিভিশনের সাইদ খান যদি আমার ছবি না নিতেন, যদি আমাকে নিয়ে নিউজ না করতেন, হয়তোবা আজকে আপনাদের মাঝে থাকতাম না। হয়তোবা আজকে 8 বছর হয়ে যেত আমার মৃত্যুবার্ষিকী পালন হতো। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি সারা বাংলাদেশের যেখানে অবস্থিত সকল সাংবাদিক ভাইদের প্রতি। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমার যে সহযোদ্ধা ভাইয়েরা, আমার যে বড় ভাইয়েরা, ছোট ভাইয়েরা, বন্ধুরা, আজকে আপনারা কষ্ট করে সেই সকাল থেকে আপনারা পরিশ্রম করে আজকে এখানে আসছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার প্রিয় বড় ভাই বরকতুল্লাহ বুলু ভাই এবং প্রিয় বড় ভাই ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন ভাই সহ সকলের প্রতি, যারা আমাকে বাংলাদেশ থেকে নিরাপদে দেশ ছাড়ার জন্য দলীয় অনুমতি এবং বাংলাদেশে আসার পরে সর্বাধিক সহযোগিতা করছেন। আমি একটি কথা বলতে চাই, জাতীয়তাবাদী রাজনীতি, বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার পুনরুদ্ধারে রাজপথে এক রর বুন্দা পরিমাণও কখনো আপোষ করিনি। তারই ধারাবাহিকতায় তৎকালীন র্যাবের ডিজি আমার বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্র করে। তার ষড়যন্ত্র অংশ হিসাবে আমাকে গ্রেপ্তার করে এবং আমাকে গুম করার চেষ্টা করে। সেদিন আমার অভিভাবক যারা ছিলেন, আমার বড় ভাই সহ, তারা অনেক ত্যাগ তিতিক্ষা করে আমাকে সেভ করে। আমি একটি কথা বলবো, আজকে খুব সংক্ষেপে আমাদেরকে এই প্রোগ্রাম শেষ করতে হবে, আমাদের অন্য অন্য সাংবাদিক ভাইদের প্রোগ্রাম আছে। আমি শুধু একটি কথা বলি, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর যেই বাংলাদেশে আমরা রাজনীতি করব, বাংলাদেশ বিনির্মাণের যেই রাজপথে আমরা থাকব, আমি আপনাদেরকে অনুরোধ করব সেই রাজনীতির বিনির্মাণে কেউ অন্য পথে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট হয়েছেন, ঢাকা শহরে তখন এক গুন্ডাতন্ত্র চালু ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭৫ জন সন্ত্রাসীকে পাসপোর্ট তৈরি করে বিভিন্ন দেশে, লিবিয়া থেকে শুরু করে সৌদি আরব পাঠিয়ে দিছে। আপনি যদি রাজনীতির মতো না করেন, আগামীতে তারেক রহমানের বাংলাদেশে আমি বিশ্বাস করি হয়তো ৭৪,০০০ বিপদগামী কর্মীদেরকে, নেতাদেরকে হয়তো তারেক রহমান সাউথ আফ্রিকা এবং উগান্ডা পাঠাইতে বাধ্য হবে। তাই আমরা আগামী তারেক রহমানের নেতৃত্বে আমরা সুন্দর সুফল বাংলাদেশ গড়ার লক্ষ্যে, এবং আজকে যারা তারেক রহমান, খালেদা জিয়া এবং জিয়া রহমানের কবরস্থানে যেয়ে আল্লাহর কাছে দোয়া করে তাদের জন্য, যেন কোনো কারণে আমাদের রাজনীতি করার কারণে, আমাদের লোভ লালসার কারণে যেন ওই লোকগুলা না বলে যে জিয়া রহমান, খালেদা জিয়া কিছু কর্মী রেখে গেছে যাদের কারণে আজকে আমরা বিপদগ্রস্ত, দেশ বিপদগ্রস্ত। আমি এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আবারও ধন্যবাদ জানাই আমার প্রিয় সাংবাদিক ভাইদেরকে, আমি আরো ধন্যবাদ জানাই আজকে আমার যে সহযোদ্ধারা এখানে কষ্ট করে আসছেন তাদেরকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।